আমরা যে অঙ্কটা এখানে দেখছি সেটা হচ্ছে সেটের শক্তি সেটের একটা অঙ্ক, পাওয়ার সেটের একটা অঙ্ক। সেটা আমাদের এই অঙ্কটা কুমিল্লা বোর্ডের 23 সালে আসছিল, কুমিল্লা বোর্ড 2023 সালে আসছিল। তো অঙ্কটা হচ্ছে যে b ইজ ইকুয়াল টু এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স মৌলিক সংখ্যা এবং এত। আমরা এই পর্যন্ত এগুলোকে সেট ফাংশনের মানে এক্স এর মান পর্যন্ত নির্ণয় আমরা কিন্তু অলরেডি শিখে আসছি। তাহলে কি এক্স বিলংস টু এন সাচ দ্যাট এক্স এর মানগুলো যেন এন এর মধ্যে থাকে, যেন এক্স মৌলিক সংখ্যা হয় এবং এক্স এর মান অবশ্যই 13 থেকে কি হতে হবে, ছোট হতে হবে, তাই না? এইবারে দেখো আর একটা শর্ত দিচ্ছে যে সি ইজ ইকুয়াল টু যেন অবশ্যই এক্স বিলংস টু এন হয়, এক্স এর মানগুলো এন এর মধ্যে থাকে, যেন এক্স কি হয়, বিজোড় সংখ্যা। এখানে বলছে এক্স মৌলিক সংখ্যা হইতে হবে, এখানে বলছে বিজোড় সংখ্যা হইতে হবে, এবং এরা শর্ত দিচ্ছে অবশ্যই বিজোড় সংখ্যাগুলো 13 থেকে কি হতে হবে, ছোট হতে হবে। হইলে দেখাও যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি করে এর উপাদান মানে শক্তি সেট নির্ণয় করে দেখাও যে এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, যেখানে এরা শর্ত n হচ্ছে বি ইন্টু সি এর উপাদান সংখ্যা, যেখানে n হচ্ছে বি ইন্টু সি এর উপাদান সংখ্যা। তো আমরা এই অঙ্কটা কিভাবে করব, এটার সমাধান আমরা কিভাবে করব? আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে বি এর মান নির্ণয় করতে হবে, তারপরে সি এর মান নির্ণয় করতে হবে। তাহলে বি এর মান আমরা নির্ণয় করি, যদি আমরা বি এর এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এখানে আমরা জানি n সমান সমান স্বাভাবিক সংখ্যা সেট 1 2 3 4 5 6 ডট 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 ডট, এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা সেট। তাহলে বলছে এক্স মৌলিক সংখ্যা, তাহলে লিখবো মৌলিক সংখ্যা দ্বয়, মৌলিক সংখ্যা কত 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 দেখি 2 3 5 7 11 ডট 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 ডট, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, তাই না? মৌলিক সংখ্যা। তাহলে দেখো আমাদেরকে এরা শর্ত দিছে বি এর উপাদান সংখ্যার সময় শর্ত দিছে কি 13 থেকে কি হতে হবে, ছোট হতে হবে। তাহলে লিখবো 13 অপেক্ষা ছোট। এখানে কি ইকুয়ালিটি আছে, নাই, তাহলে খালি ছোট নিতে হবে। 13 অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা দ্বয়। 13 থেকে ছোট ছোট দেখো তো কত, 2 3 5 7 11 আর তো নাই আছে। আর এখন যদি আমি 13 নেই তাহলে 13 তো বড় হয়ে যাবে বা সমান হয়ে যাবে, হবে না। তাহলে অতএব লিখতে পারি 13 অপেক্ষা ছোট মৌলিক সংখ্যা এগুলো। তাহলে লিখুন নির্ণেয় তালিকা, তালিকা সেকেন্ড ব্র্যাকেট দেব, কত কত 2 3 5 7 আর একটা হচ্ছে 11। এই দেখো আমাদের কার মান, এটা সমান বি সমান আমরা বির মান কিন্তু পাইলাম, বির মান পাইছি না? অনুরূপ ভাবে আমাদেরকে সির মান বাইর করে নিতে হবে। আবার দেখো সি হচ্ছে কি বিজোড় সংখ্যার সেট না, তাহলে বিজোড় সংখ্যা বিজোড় সংখ্যা দেয় কি কি 1 3 5 7 9 11 13 ডট 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 ডট, এরকম আমরা ডট ডট দিলাম, যে এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এখন দেখো তো সি এর যখন আমরা উপাদান করব বিজোড় সংখ্যা এবং এরা শর্ত দিয়েছে 13 থেকে কি হতে হবে, ছোট। আমরা লিখবো অতএব 13 অপেক্ষা ছোট বিজোড় সংখ্যা দ্বয়। তাহলে দেখো তো 13 থেকে ছোট বিজোড় সংখ্যা কত কত 1 3 5 7 9 আর হচ্ছে কত 11। তাহলে নির্ণেয় তালিকা কি সেট, এটা সি সেট, তাই না? সি ইজ ইকুয়াল টু 1 3 5 7 9 11। এটা আমরা অলরেডি পাইলাম, সি এর মান আর বি এর মান বাইর করে ফেলছি না। এখন আমাদের কাজ হচ্ছে যে সি এর মান বাইর করছি, বি এর মান বাইর করছি। এখন আমাদের কাজ হচ্ছে দেখাও যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি নির্ণয় করা, পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি, তাই না? আচ্ছা, আমরা পরের অংশ করব পাওয়ার অফ সি নির্ণয়। তো আমাদের জায়গা কম আছে, আমি একটু বোর্ডটা মুছি নেই। আচ্ছা দেখো এবারে আমরা কি করব, দেখাও যে আমাদেরকে বলছে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি নির্ণয় করতে বলছে। তাহলে আমরা কিন্তু অলরেডি পাইছি, আমরা পাইছি যে বি সমান সমান কত না বের করছি, বি এর মানগুলো কত ছিল একটু দেখো তো। বি এর মান 2 3 5 7 2 3 5 7 5 7 11 11 আর সি কত ছিল 1 1 3 5 7 5 7 11 ও 9
9 আছে মাঝখানে, 9 11। আচ্ছা, আমাদের বি এবং সির মানগুলো আমরা পাইছি। এবারে দেখো আমাদেরকে বলছে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি। তাহলে প্রথমে আমাদের কাজ বি ইন্টারসেকশন সি নির্ণয় করা। অতএব বি ইন্টারসেকশন সি এটা নির্ণয় করব। তাইলে দেখো বি ইন্টারসেকশন সি বলতে বি ইন্টারসেকশন সি, তার মানে বির মান কত 2 3 5 7 11, ইন্টারসেকশন সি কত 1 3 5 7 9 11। বি ইন্টারসেকশন সি, ইন্টারসেকশন মানে কি এই চিহ্নটা মানে কি শিখেছি, খালি মিল, খালি মিল। তাহলে দেখো তো কত কত মিল আছে, খালি 3 মিল আছে, এই যে 3। আর কত মিল আছে, 5 মিল আছে, 7 মিল আছে, আর কত আছে 7, 11, আর আছে হচ্ছে 11। তাহলে আমরা লিখতে পারি 3 5 7 আর হচ্ছে 11 এগুলা, তাই তো। কার মান বেড়ালো, বি ইন্টারসেকশন সি। আমাদের দেখো তো কি বলছে, পাওয়ার অফ নির্ণয় করতে বলছে না। অতএব লিখবো, অতএব পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি। তাহলে হচ্ছে আমাদের পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি বলতে এই যে উপাদানটা আছে এটাকে কতভাবে ভাঙানো যায়। মানে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি বলতে এটার মান কত 3 5 7 11, 1 2 3 4টে উপাদান আছে। তাই এই উপাদানটাকে কতভাবে ভাঙানো যায়। তাহলে দেখো এখন এই উপাদানটাকে যদি আমরা পাওয়ার অফ এটার যদি উপাদান করি তাহলে একে কত পাই আমরা। আচ্ছা, 2 এর উপর কত পদ দেবে, 1 2 3 4, 4টে পদ দিলে 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 দুগুণ 16। তার মানে টোটাল উপাদান হবে আমার 16টা। টোটাল উপাদান কয়টা হবে, তাহলে 16টাকে আমি কেমনে হবে, প্রথমে মনে করো 3 একটা একটা করে ভাঙাই, 3, তারপরে হচ্ছে 5, তারপরে 7, তারপরে 11, 3 5 একটা। এইবার দুইটা দুইটা করে ভাঙাই, 3 5, এবার 3 7, 3 7, এবার 3 11, 3 11, ঠিক আছে। এইবার 5 আর 7, 3 এর কাজ শেষ। 5 7 এবার 5 আর 7, 5 7 মানে আমাকে একটা রাশি যেন দুইবার না হয়। 5 7, এবার 5 11, 5 11 গেল, 5 এবার 7 11, 7 11, 7 11। এখন আর কি আছে, 3 দিয়ে দিলাম, 5 দিয়ে দিলাম, কটা আছে 1 2 3 4 5 6 7 8 9 10। পুরোটা কি একটা, হ্যাঁ, আরো কটা লাগে আমাদের, 6টা, 16টা লাগবে না। তাহলে 3 5 3 7, আবার কি দিছি 3 5 3 5 3 7 3 7 3 11 3। এবার 3টে করে দেওয়া যায়, দেখো দুইটার কাজ শেষ না, এবার তিনটা, এবার 3টে করে দিই। তাহলে 3টে করে এদের 3টে দিই, 3 5 7 3টে। এখন এখান থেকে 5 7 11 দেওয়া যায় না, 5 7 11 গেল। এবার দেখো 7 11 আর 3 দেওয়া যায়, 7 11 আর 3, আর ঠিক পুরোটা আছে। কি একটা, এবার পুরোটাই একটা দেওয়া যায়, কটা দেওয়া যায়, পুরোটাই একটা। 3 5 7 11 আর একটা দাও ফাঁকা আছে। তাহলে দেখি 16টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। একটা মিস হলো কেন, 3 5 7 3 5 7 5 7 11 5 7 11 7 11 3 7 11 3 আর একটা কি হবে, 7 7 11 3 হলো আরেকটা, পুরোটাই একটা। তাহলে আর একটা উপাদান 11 3 5 আছে কি, 11 3 5 11 3 5 7 11 3, হ্যাঁ এই উপাদানটা হবে। তাহলে 11 3 5 মানে 3 5 3 5 11 3 5 11, এই উপাদানটাকে আছে এখানে কোথাও, আছে নাই। তাহলে ওটা হবে একটা, আর একটা পুরোটাই একটা, 3 5 7 11 আর একটা হচ্ছে ফাঁকা আছে। এই হলো কয়টা উপাদান, 16টা। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 হয়েছে। আমাদের কিন্তু 16টা উপাদান দরকার, 16টা উপাদান বের করছে। এখন আমাদেরকে বলছে পাওয়ার অফ পিসির উপাদান সংখ্যা 2n কে সংখ্যা। আমরা পিসির উপাদান সংখ্যা বাইর করছি, পিসির উপাদান সংখ্যা কয়টা,
16টা না 16টা। এখন আমাদেরকে বলছে দেখাও যে এরা 2n কে সমর্থন করে, যেখানে শর্ত দিছে যে n হচ্ছে পাওয়ার অফ n এর মান হচ্ছে b ইন্টারসেকশন c এর উপাদান সংখ্যা। তাহলে n এখানে কত, n এর মান কত 4, 4টে। b ইন্টারসেকশন c এর মান কটা, b ইন্টারসেকশন c এর মান কটা বেরিয়েছে আমাদের 1 2 3 4টে বাইরে না 4টে। তো আমরা এটা এখন পাওয়ার অফ ইন্টারসেকশন বাইর করব। এখন দেখো আমরা পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান কয়টা পাইছি, 16টা পাইছি না, 16টা আমরা একটু আগে বাইর করলাম না, 16টা পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর মান পাইছি 16টা। আর দেখো এইটার মান উপাদান কয়টা পাইছি, বি ইন্টারসেকশন খালি সি এর উপাদান কয়টা পাইছি, 4টে পাইছি না, 4টে পাইছি। তো আমরা এখন কি করব, লিখব যে এ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা n সমান 4টে, এটা n সমান 4টে, কারণ n হচ্ছে এইটার উপাদান সংখ্যা 4টে। আর পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা সমান কয়টা বের করছি আমরা, 16টা বের করছি। তাহলে দেখো আমরা 16কে এইভাবে লিখতে পারি, 2 এর উপর 4 পাওয়ার দিলে হয় 16, 2 এর উপর 4 পাওয়ার দিলে কত হয় 16। কারণ কি 1টা 2টা 3টা 4টে 2 যদি গুণ করি 2 × 4, এটা 2 × 4, 4 4 16, তাহলে 2 এর উপর 4 পাওয়ার দিলে হয় 16। তাহলে খেয়াল করো 2 এই যে 4 মানে দেখো তো কি n না, n। তাহলে খেয়াল করো আমাদেরকে বলছে 2n কে সমর্থন করে কিনা, 2n হইছে, এই দেখো 2n কে সমর্থন করে, অতএব আমরা বলতে অতএব 2n কে সমর্থন করে। উত্তর শেষ। ও প্রথম থেকে লিখব, অতএব এতটুকু লিখে দিবা যে পাওয়ার অফ বি ইন্টারসেকশন সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন, শেষ। এতটুকু।